সব রকমের প্রস্তুতি শেষ। ভোর হলেই শুরু হবে আরেকটা নতুন অধ্যায়ের শেষও হবে। শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন সবাই? নতুন আরও একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। সকাল সকাল বেশ রোদ বেরিয়েছে। শীতের দিনে শীতই মনে হচ্ছে না, কুয়াশাও খুব একটা পড়েনি। আর এবছর শীতটা কেনই জানি একটু কম পড়ছে। দিদিভাই উঠানটা ঝাড় দিচ্ছে, আমি একটা সাইড ঝাড় দিয়ে চলে এলাম রান্নাঘরে। রান্নাঘরটা ঝাড় দিয়ে এবার একবারে ভাত বসিয়ে দিয়েছি। একজনে এক একটা কাজ করে করলে কাজও তাড়াতাড়ি হয়ে যায়, আর এদিকে দেরিও হয় না। যেহেতু এখনো কেউ ওঠেনি, তাই তাড়াতাড়ি রান্নাটা বসিয়ে দিচ্ছি। উপরে ডাল দিয়ে দিলাম, যাতে একসাথে ডালটাও সিদ্ধ হয়ে যায়। আসলে এটা হচ্ছে আমার দিদিভাইয়ের টেকনিক। আমি এটা জানতাম না। বলল যে আবার ডাল সিদ্ধ করতে হবে, তার থেকে বরং তুমি ভাতের উপরই দিয়ে দাও। ভাত ফুটতে ফুটতে দেখবে ডালটা সিদ্ধ হয়ে গেছে। আমি অবশ্য এর আগেও কয়েকবার করেছি, বেশ ভালোই সিদ্ধ হয়ে যায়। টেকনিকটা কিন্তু মন্দ না। সিমেন্টের চুলাটা জ্বালিয়ে দিয়েছি, তা না হলে মাটির চুলায় সকালবেলায় জালই জ্বলতে চায় না। এমনি ঠান্ডার দিনে কাঠগুলো একটু ঠান্ডা হয়ে যায়, জ্বলতেই চায় না। যার জন্য দিদিভাই বললো যে সিমেন্টের চুলাটা ধরাও, দুপুরে দরকার হলে মাটির চুলাটাই জ্বালিয়ে দেবো। দিদি এদিকে কলপারে থালা বাসনগুলো সব ধুয়ে নিয়েছে। মাঠে কি সুন্দর রোদ উঠেছে। সকালবেলা অবশ্য রোদে বসার সময় হয় না। দিদি এসে বলল যে তুমি ওঠো, সব কিছু গুছিয়ে দাও, আমি বসে রান্নাটা করছি। আসলে দিদি রান্না করতে খুব ভালোবাসে। সব গুছিয়ে দিলে বলে আমি বসে বসে অনেক রান্না করতে পারি। আমি এদিকে পেঁয়াজ রসুন সব কেটে দিচ্ছি। আর দুপুরের রান্না দুপুরবেলায় সব গুছিয়ে নেব। আগে সকালেরটা রেডি করি, সবাইকে আবার খেতে দিতে হবে। ডালটার কালারটা দেখেছেন কি সুন্দর হয়েছে, পেঁয়াজের ডাল। দিদিভাই ভালোই ডাল রান্না করে। আর সকালবেলা আমাদের কমন একটা জিনিস ডাল থাকবেই। আর সেই সাথে আমার প্রিয় একটা জিনিস বাড়িতে আসলেই খাওয়া হয়, তিতা শাক। মাছের ডিম দিয়ে আর তেল দিয়ে ভাজা হয়েছে, দারুণ লাগে কিন্তু খেতে। খাওয়া দাওয়া শেষ করে ভাবলাম সোয়েটার আর চাদরটা ময়লা হয়েছে। বাড়িতে আসলে ধুলাবালি হয়, তারপরে আরও কাজ করতে হয়, রান্নাঘরে চুলায় আবার কাঠে জাল দিতে হয়। 2-3 দিন পর পরে না ধুলে ময়লাটা থেকে যায়। আর ভাবলাম যে আজকে রোদ উঠেছে, আর শীতের দিন তো মাঝে মাঝে রোদের দেখাই পাওয়া যায় না। আর এই মোটা মোটা জিনিসগুলো ধুয়ে দিলে একটু দেরিও হয় শুকাতে। আর যেহেতু বাড়িতে আসছি, বেশি করে শীতের জিনিস আনা হয়নি, তাই ভাবলাম যে আজকে রোদ উঠেছে, একবারে সব ধুয়ে দিই। শীতের দিনে কোথাও বেড়াতে গেলে এই যে শীতের জামা কাপড়েই ব্যাগ ভর্তি হয়ে যায়। তারপরে যদি আরও বাচ্চা কাচ্চা থাকে, তাহলে তাদের তো আবার 2-3 সেট করে নিতে হয়। তাই জন্য বড়দেরটা আর নেওয়া হয় না। তো সব ভিজিয়ে দিয়েছি। এদিকে শেষদি ভাই চালের গুঁড়ি করে নিয়ে আসছে। যেহেতু এখন বাড়িতে সবাই আসবে, আর শীতের দিনে একটু পিঠা না খেলে তো আর হয় না। সচরাচর তেমন একটা পিঠে খাওয়া হয় না, কিন্তু বাড়িতে যখন সবাই আসে তখন একবার হলেও হয়। বিকেল বেলায় সবাই কাজে লেগে পড়েছে। আগামীকাল জ্যাঠামশাইয়ের খরচ। সব কিছুর আয়োজন শেষ, এখন শুধু অপেক্ষার পালা। ভোর হলেই শুরু হবে, আর অনেক বড় খরচ হবে। সবাই মিলেমিশে একসাথে কাজ করতে কিন্তু বেশ ভালোই লাগে। গল্প করতে করতে কাজ করা হয়ে যায়। এদিকটায় মাছ কাটতে বসে পড়েছে। মাছ নিয়ে আসছে অনেক মাছ, যেহেতু অনেক বড় খরচ। আর মাছও নিয়ে আসছে সব প্রায় এক সাইজের। বেশ ভালো লাগছে দেখতে। দেওয়া হবে রুই মাছ, আর সেই সাথে ইলিশ মাছ দেওয়া হবে। মাছ কাটার লোক যেহেতু নিয়ে আসছে, তাই মাছ কাটার এখানে কাউকেই দরকার হচ্ছে না। যাদের নিয়ে আসছে তারা বসে বসেই কাটছে। রাতে বাড়ির সকলের জন্য রান্না হয়েছে ইলিশ মাছ ভাজি, আর সেই সাথে রুই মাছের ঝোল। সবাই মিলে খেতে বসেছি। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। নতুন ভিডিওতে আবার দেখা হচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আজকের মতো টাটা, শুভরাত্রি।